টপ 5 প্রাইভেট স্কলারশিপ পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীদের জন্য, তাতে তুমি মাধ্যমিক পাস আউট করে থাকো, একাদশ শ্রেণীতে পাস আউট করে দ্বাদশ শ্রেণীতে উত্তীর্ণ হয়ে থাকো, বা দ্বাদশ শ্রেণী পাস আউট করে কলেজে উত্তীর্ণ হও, আন্ডার গ্র্যাজুয়েশন করো, পোস্ট গ্র্যাজুয়েশন করো, পিএইচডি করো, বা যা খুশি করো, ডিপ্লোমা, আইটিআই যা খুশি করো, তোমাদের সকলেরই জন্য রয়েছে একটা কম্বাইন্ড স্কলারশিপ প্যাকেজ, যেগুলো তোমাদের খুবই হেল্প করবে তোমাদের ফাইন্যান্সিয়াল কন্ডিশনকে। কারণ এক একটা স্কলারশিপ 50,000 টাকারও বেশি কিন্তু তোমাদেরকে দিয়ে দিতে পারে। এবার হ্যাঁ, প্রাইভেট স্কলারশিপের কিছু সুবিধাও রয়েছে, প্রাইভেট স্কলারশিপের কিছু অসুবিধাও রয়েছে, অর্থাৎ কিছু পজিটিভ পয়েন্ট, কিছু নেগেটিভ পয়েন্ট রয়েছে। সেই বিষয়গুলোকে নিয়েও আমরা আলোচনা করব। কিন্তু এই ভিডিওতে যেই 5টা স্কলারশিপ নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করতে চলেছি, সেই 5টা স্কলারশিপ খুবই পপুলার, এবং এই 5টা স্কলারশিপকে হাজার হাজার স্কলারশিপের মাঝ থেকে কিন্তু বের করে নিয়ে আসা হয়েছে। কারণ এই সকল স্কলারশিপগুলো স্টুডেন্টদেরকে টাকা দিয়ে থাকে প্রতি বছর, ঠিক আছে, মানে বেশিরভাগ স্টুডেন্টদেরকে টাকা দিয়ে থাকে অন্যান্য স্কলারশিপের তুলনায়। এছাড়াও আরও অন্যান্য স্কলারশিপ রয়েছে প্রাইভেটে, বাট তাদের মধ্য থেকেও 5টা যেহেতু বেছে নিতে হতো, তো এই 5টা আমি কিন্তু বেছেছি, যেটা আজকের এই ভিডিওতে আমি কভার করতে চলেছি। এছাড়াও একটা কথা বলে রাখি, এরই মধ্যে কিছু কিছু স্কলারশিপ রয়েছে যাতে 60% নাম্বার থাকার কোনো প্রয়োজন নেই। তো চলো ভিডিওটিকে শুরু করা যাক। তোমাদের সকলের জন্য খুবই গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটি। তবে হ্যাঁ, ভিডিওটি শুরু করার পূর্বে একটা রিকোয়েস্ট করবো, যারা এখনো পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটাতে অল দাবিয়ে দাও এই টাইপের ভ্যালুয়েবল কন্টেন্ট পেতে হলে। অলরাইট, আমার নাম বিক্রম, তোমরা সকলে দেখছো বিক্রম পাল ইউটিউব চ্যানেল। তো চলো ভিডিওটিকে শুরু করা যাক। অলরাইট, সো এখন আমরা রয়েছি আমাদের কম্পিউটার স্ক্রিনে, এবং আমরা একে একে দেখে নেবো যে কি কি স্কলারশিপ আমি লিস্টিং করেছি। তো ফার্স্ট অফ অল, আমি যেই স্কলারশিপের প্রথমেই নাম রেখেছি সেটা হলো এইচডিএফসি ব্যাংক পরিবর্তনস ইসিএস স্কলারশিপ। ঠিক আছে, প্রতি বছর এই স্কলারশিপটা আসে। কাদের জন্য এই স্কলারশিপটা? যারা ক্লাস 6 থেকে 12 পর্যন্ত পড়ছে তাদের জন্য এই স্কলারশিপটা। ঠিক আছে, মানে শুধুমাত্র মাধ্যমিক পাশই না, তার আগে স্টুডেন্টরাও কিন্তু এখান থেকে অ্যাপ্লাই করতে পারবে। টাকার পরিমাণটা কম হতে পারে, বাট হ্যাঁ, অ্যাপ্লাই করা যেতে পারে। ঠিক আছে, তো এখন প্রশ্ন হবে যে তাহলে উচ্চ মাধ্যমিক পাস আউট করলে কি অ্যাপ্লাই করা যাবে কিনা? হ্যাঁ, অবশ্যই করা যাবে। এই যে আন্ডার গ্র্যাজুয়েশন অ্যান্ড পোস্ট গ্র্যাজুয়েশন স্টুডেন্টরাও অ্যাপ্লাই করতে পারবে। অর্থাৎ দ্বাদশ শ্রেণী পাস আউট করার পর তুমি কলেজে উত্তীর্ণ হলে তখন তুমি অ্যাপ্লাই করতে পারবে। আবার যদি কারো আন্ডার গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে যায়, সে যদি পোস্ট গ্র্যাজুয়েশন করে, অর্থাৎ ধরে নাও আমি বিটেক করেছি, বিটেকের পর আমি যদি এমটেক করি, আমি তাহলেও কিন্তু এলিজিবল। ঠিক আছে, অর্থাৎ আন্ডার গ্র্যাজুয়েশনের পরেও কিন্তু স্টুডেন্টরা অ্যাপ্লাই করতে পারে। এছাড়াও ডিপ্লোমা স্টুডেন্টরাও কিন্তু এই স্কলারশিপে অ্যাপ্লাই করতে পারে। ঠিক আছে, এটা হলো মেন হাইলাইটিং কিজ, যেটা আমি এখানে দেখালাম। এছাড়াও এই স্কলারশিপটার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়েও আমি তোমাদেরকে কিছু ডিটেলসে জানিয়ে দেবো। ঠিক আছে, ভিডিওটা একটু লম্বা হবে ঠিকই, বাট তোমাদের জন্য ভ্যালুয়েবল কন্টেন্ট প্রোভাইড করতে গেলে ভিডিও একটু বড় হবে, কারণ প্রত্যেকটা স্কলারশিপকে ডিটেলসে আলোচনা করতে একটু সময় লাগবে। ঠিক আছে, তো এই স্কলারশিপের আরেকটা হাইলাইটিং ব্যাপার, সেটা হলো ফ্যামিলির অ্যানুয়াল ইনকাম 2.5 লক্ষ টাকার কিন্তু বেশি হওয়া যাবে না। অর্থাৎ ফ্যামিলি বা যে তোমার বাবার যে বাৎসরিক আয়, সেটা কিন্তু 2.5 লক্ষ টাকার বেশি হওয়া যাবে না। 2.5 লক্ষ টাকা হলেও হবে, অর্থাৎ ইনকাম সার্টিফিকেট দেখানো যাবে না। ঠিক আছে, বেনিফিট কি রয়েছে এই স্কলারশিপটা? তো ভালো বুঝতে পারলাম, একটা প্রাইভেট স্কলারশিপ, কিন্তু এই স্কলারশিপ অ্যাপ্লাই করলে যদি তুমি সিলেক্ট হয়ে যাও, তাহলে তোমার বেনিফিট কি না, তুমি 15,000 টাকা থেকে শুরু করে 75,000 টাকা পর্যন্ত পার ইয়ার পাবে। এটা ডিপেন্ড করছে তোমার ক্লাসের উপর। যারা 10th পাস করবে তারা 15,000 টাকা পেতে পারে, যারা উচ্চ মাধ্যমিক পাস আউট করবে তারা একটু বেশি পেতে পারে। তো এইভাবে ম্যাক্সিমাম 75,000 টাকা প্রতি বছর পেতে পারো, আর মিনিমাম 15,000 টাকা প্রতি বছর পেতে পারো। এটা ক্রাইটেরিয়ার উপর ডিপেন্ড করে যে কে কত টাকা পাবে। ঠিক আছে, সিলেকশনের যে প্রসেস, সেটা হলো তোমার মেরিট এবং ফাইন্যান্সিয়াল নিড তোমাদেরকে দেখা হবে। ঠিক আছে, তোমাদের দেখা হবে। মেরিটের অর্থ কি? মেরিটের অর্থ হলো তুমি কত নাম্বার পেয়েছো তোমার মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, বা যে কোনো যে ক্লাসের থেকে তুমি অ্যাপ্লাই করবে তার আগের ক্লাসে তুমি কত নাম্বার পেয়েছো সেটা দেখবে, এবং তোমার ফাইন্যান্সিয়াল নিড কতখানি সেটাও দেখবে। অর্থাৎ এই স্কলারশিপ থেকে অ্যাপ্লাই করার পর তোমার কাছে সার্ভে করতে আসা হবে, ফোন কলের মাধ্যমে হোক বা ইমেলের মাধ্যমে হোক, যে অ্যাকচুয়ালি তোমার কেন প্রয়োজন এই স্কলারশিপটা। যদি তোমার প্রয়োজনটা বেশি ভালো মনে হয় ওনাদের, দেন তোমাকে কিন্তু টাকা তোমার ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করিয়ে দেবে। এই স্কলারশিপের স্ট্যাটাস এখানে ওপেন আমি লিখেছি ঠিকই, কিন্তু এটা বর্তমানে ওপেন না, কারণ তোমরা এখনো পর্যন্ত স্কুল কলেজে ভর্তি হওনি, তাই না? তো সেক্ষেত্রে তোমাদের একটু অপেক্ষা করতে হবে। যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক বাদে যারা রয়েছে তারা তো বর্তমানে অ্যাপ্লাই করতে পারো। তো মাধ্যমিক পাস আউট করেছো, উচ্চ মাধ্যমিক পাস আউট করেছো সবেমাত্র, তারা অ্যাপ্লাই করতে পারবে না, কারণ তোমরা এখনো স্কুল কলেজে ভর্তি হওনি। কোথা থেকে অ্যাপ্লাই করতে পারবে? বাডি ফর স্টাডি ওয়েবসাইট থেকে অ্যাপ্লাই করতে পারবে, যেটা আমি তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি। এই ওয়েবসাইটটা, অফিসিয়াল ওয়েবসাইটটা বাডি ফর স্টাডি থেকে, এই হলো এইচডিএফসি ব্যাংক পরিবর্তন ইসিএসএস প্রোগ্রাম 2025 থেকে 26, যেটা কিন্তু কামিং সুন রয়েছে। খুব শীঘ্রই অ্যাপ্লাই করা শুরু হয়ে যাবে কিন্তু। ঠিক আছে, তো এরপরে আমি তোমাদেরকে একটু ডিটেলসে জানিয়ে দিচ্ছি যে দেখো, এখানে কিন্তু বিভিন্ন স্টুডেন্টরা অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, এবার কারা কত টাকা পাবে সেই বিষয়টা নিয়ে একটু জলদি আমরা আলোচনা করে ফেলি। ক্লাস 1 থেকে 12 পর্যন্ত পড়াশোনা করবে, ডিপ্লোমা করবে, আইটিআই করবে, পলিটেকনিক করবে, তারা পাবে 15,000 টাকা করে। একটু ভিউ ডিটেলসে আমরা যদি ক্লিক করি, তো সেক্ষেত্রে আরো ভালো করে আমরা দেখতে পাবো ক্লাস 1 থেকে 6 পর্যন্ত যারা পড়বে তারা পাবে 15,000 টাকা, এবং ক্লাস 7 থেকে 12 পর্যন্ত যারা পড়বে, ডিপ্লোমা করবে, আইটিআই করবে বা পলিটেকনিক করবে, তারা পাবে 18,000 টাকা
টাকা প্রতি বছর। ডকুমেন্টসের ক্ষেত্রে কি লাগছে, পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ লাগছে, প্রিভিয়াস ইয়ার মার্কশিট লাগবে, অর্থাৎ আগের বছরে তোমার মার্কশিটটা লাগবে, এছাড়াও কি লাগবে, আধার কার্ড তোমাদের লাগবে, ঠিক আছে। একইভাবে যদি আমরা পোস্ট গ্র্যাজুয়েশনের কথা বলি, যারা উচ্চ মাধ্যমিক পাস আউট করবে তাদের ক্ষেত্রে যদি কথা বলি, একটু ডিটেলস আলোচনা করি, তো সেক্ষেত্রে যারা নর্মাল গ্র্যাজুয়েশন করবে তারা পাবে 30,000 টাকা, আর যারা প্রফেশনাল গ্র্যাজুয়েশন করবে, যেমন ইঞ্জিনিয়ারিং হতে পারে, মেডিকেল হতে পারে, তারা পাবে প্রতি বছর 50,000 টাকা, ঠিক আছে। এই বিষয়গুলো একটু খেয়াল রাখতে হবে। এবার যারা পোস্ট গ্র্যাজুয়েশনের ক্ষেত্রে যদি একটু ডিটেলসে চলে যাই, সেক্ষেত্রে আমরা দেখবো যারা নর্মাল গ্র্যাজুয়েশন করছে তারা পাবে 35,000 টাকা, আর যারা প্রফেশনাল পোস্ট গ্র্যাজুয়েশন করবে, এমটেক করতে পারে বা মেডিকেলের বিভিন্ন কোর্স থাকে, তো তারা পাবে প্রতি বছর 75,000 টাকা। আশা করি বিষয়টা ভালোভাবে তোমরা বুঝতে পেরেছো। তো এই হলো এইচডিএফসি স্কলারশিপ। যখন স্কলারশিপটি অ্যাপ্লাই হবে তখন আমি তোমাদেরকে দেখিয়ে দেবো তোমরা বাড়ির থেকে বসে কিভাবে অ্যাপ্লাই করতে পারবে। কার্যত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আচ্ছা, এবার আমরা চলে যাবো আমাদের পরবর্তী স্কলারশিপ, যেটার নাম হলো টাটা ক্যাপিটাল পাঙ্ক স্কলারশিপ। এই স্কলারশিপটা নিয়ে কিন্তু আমি ডিটেলে একটা ভিডিও বানিয়েছি, আই বাটনে আমি লিঙ্ক দিয়ে রাখলাম, চাইলে দেখে নিতে পারো। আমি নর্মাল বিষয়গুলো একটু দেখিয়ে বলে দিচ্ছি তোমাদেরকে, বাদবাকি ডিটেলে আরও বেশি যদি জানতে হয় তাহলে এই পুরো ভিডিওটা দেখার পর তোমরা আমার চ্যানেলে ভিজিট করে টাটা স্কলারশিপের ভিডিও পেয়ে যাবে, দেখে নিতে পারো, ঠিক আছে। তো এর জন্য মূলত ক্লাস 6 থেকে আন্ডার গ্র্যাজুয়েশন স্টুডেন্টরা বর্তমানে অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। ক্লাস 6 থেকে আন্ডার গ্র্যাজুয়েশন অ্যানুয়াল যে ফ্যামিলি ইনকাম সেটা এখানে কিন্তু 4 লক্ষ টাকার কম থাকতে হবে, ঠিক আছে। যেমন এইচডিএফসিতে 2.5 লক্ষ টাকার কম থাকতে হবে বা 2.5 লক্ষ টাকা থাকতে হবে, সেক্ষেত্রেই টাটা ক্যাপিটালে কিন্তু 4 লক্ষ টাকার কম থাকতে হবে, ঠিক আছে। বেনিফিট কি, 80% টিউশন ফিস আপ টু 12,000 রুপিস, ম্যাক্সিমাম 12,000 টাকা পর্যন্ত পেতে পারো। তোমার একাডেমিক্সে কত খরচ হচ্ছে সেটার উপর নির্ভর করছে এটা, ঠিক আছে। এবং তোমার পুরো একাডেমিক্স বা তোমার পুরো কোর্সের মধ্যে 80% টাকা দিয়ে দেবে, ম্যাক্সিমাম 12,000 টাকা, ঠিক আছে। আরো ডিটেলে জানতে হলে তো ভিডিও বানানোই আছে, দেখে নিতে পারো। সিলেকশন প্রসেসটা কি একটু ভালো করে জেনে নাও। সেটা হলো বেসড অন ফাইন্যান্সিয়াল নিড অ্যান্ড একাডেমিক পারফরমেন্স। একইভাবে এখানেও একই কথা, তোমার একাডেমিক পারফরমেন্স কেমন রয়েছে, এখানে 60% নাম্বার থাকা লাগবে, আগের থেকে বলে রাখি। আর তোমার এখানেও দেখা হবে তোমার ফাইন্যান্সিয়াল নিড কতখানি, ঠিক আছে। বর্তমানে ক্লোজ রয়েছে, রিওপেন হবে 2025-এ তোমরা যখন স্কুল কলেজে ভর্তি হয়ে যাবে। একটা কথা বলতে আমি মিস করলাম, সেটা হলো এইচডিএফসি স্কলারশিপে তোমার পার্সেন্টেজ কত লাগতে পারে। তোমাদের পার্সেন্টেজ কিন্তু এখানে 55% মার্কস থাকা লাগবে, ঠিক আছে। 60% নাম্বার না, বাট 55% নাম্বার তোমাদের এখান থেকে থাকা লাগবে। অলরাইট, সো আমরা টাটা স্কলারশিপটাও জেনে নিলাম, আর এইচডিএফসি স্কলারশিপের পার্সেন্টেজ কত লাগবে সেটাও আমরা এইমাত্র জানলাম, ঠিক আছে। এরপরে আমি যে স্কলারশিপটা রেখেছি সেটা হলো এনএসডিএল শিক্ষা সহযোগ স্কলারশিপ। এটাও একটা প্রাইভেট স্কলারশিপ, এবং এই বিষয়টা নিয়ে যদি একটু ভালো করে জানতে চাই, ক্লাস 11-এ যারা পড়বে, যারা ক্লাস 12-এ পড়বে বা উচ্চ মাধ্যমিক যারা পাস আউট করবে, অর্থাৎ আন্ডার গ্র্যাজুয়েশন স্টুডেন্টরা অ্যাপ্লাই করতে পারবে, আইটিআই ডিপ্লোমা স্টুডেন্টরা অ্যাপ্লাই করতে পারবে। ফ্যামিলির অ্যানুয়াল ইনকাম 3 লক্ষ টাকার বেশি হওয়া যাবে না। বেনিফিট অর্থাৎ তোমরা কত টাকা করে পেতে পারো, 5,000 থেকে শুরু করে 12,000 টাকা পর্যন্ত পেতে পারো, ডিপেন্ডিং অন ইউ দ্যাট তুমি কোন ক্লাসে পড়ছো বা কি কোর্স করছো, ঠিক আছে। এছাড়াও সিলেকশন কেমন ভাবে হবে, মেরিট সিলেকশন হবে, তুমি কেমন কি নাম্বার পাচ্ছ ইত্যাদি এগুলো দেখবে। আর নিড বেস প্রাইভেট স্কলারশিপের একটা মেন ফান্ডা হলো যে তুমি কত নাম্বার পাচ্ছ, তুমি এলিজিবল কিনা সেক্ষেত্রে দেখবে। আর তোমার ফাইন্যান্সিয়াল নিড কি আদৌ রয়েছে নাকি তুমি এমনি নিতে চাইছো সেটা তারা দেখবে, ব্যাস। তারপর যদি এই দুটো জিনিস ম্যাচ করে যায় তাহলে তুমি টাকা পাবে, আদারওয়াইজ নট, ঠিক আছে। এর জন্য তোমরা বিদ্যাসারথী যে ওয়েবসাইট রয়েছে সেখানে গিয়ে ভিজিট করে দেখতে পারো, যেমন আমি তোমাদেরকে এই মুহূর্তে দেখিয়ে দিচ্ছি। প্রত্যেকটা স্কলারশিপের লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো, ঠিক আছে, এতে অসুবিধা নেই। তো এই ক্ষেত্রে আমি এখানে যে ক্লিক করলাম এনএসডিএল শিক্ষা সহায়ক স্কলারশিপ স্কিম, ডেসক্রিপশনে লিঙ্ক থাকবে সবকটার। তো এক্ষেত্রে তোমাদের যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা একটু ভালো করে দেখে নাও, যে 60% নাম্বার থাকা লাগবে লাস্ট ক্লাসে। ক্লাস 11-এ উত্তীর্ণ হয়েছে, 60% নাম্বার থাকা লাগবে। ক্লাস 11 থেকে দ্বাদশ শ্রেণীতে উত্তীর্ণ হয়েছো, ক্লাস 11-এ 60% নাম্বার থাকা লাগবে। উচ্চ মাধ্যমিক থেকে কলেজে ভর্তি হতে চলেছে, উচ্চ মাধ্যমিকে 60% নাম্বার থাকা লাগবে, সিম্পল ব্যাপার। কোর্স লেভেল কি, ক্লাস 8 to 12 তোমরা এখান থেকে অ্যাপ্লাই করতে পারবে। বিএ, বিকম, বিবিএ, বিএমএস, বিএসসি, এমএসসি, এমএ, এমকম এই সকল কোর্স তোমরা অ্যাপ্লাই করতে পারবে। জেন্ডার মেল ফিমেল উভয় অ্যাপ্লাই করতে পারবে। অন্যান্য স্কলারশিপগুলো একই, মেল ফিমেল উভয় অ্যাপ্লাই করতে পারবে। কিছু কিছু স্কলারশিপ থাকে যেগুলো শুধুমাত্র ফিমেল স্কলারশিপ, যেটা আমি বর্তমানে রাখিনি এখন পর্যন্ত এই স্কলারশিপের লিস্টে, ঠিক আছে। ফ্যামিলির অ্যানুয়াল ইনকাম 3 লক্ষ টাকার বেশি হওয়া যাবে না, ঠিক আছে, সিম্পল কথা। আর স্কলারশিপের যে অ্যামাউন্ট সেটা হলো ভেরিয়াস বাই স্কলারশিপ লেভেল উইথ আ ম্যাক্সিমাম অফ 12,000 রুপিস, ম্যাক্সিমাম 12,000 টাকা দেওয়া হবে। এক্স্যাক্টলি তুমি কত পাবে, কোন ক্লাসে পড়লে সেটা এখানে বলা হয়নি। যখন তুমি স্কলারশিপে সিলেক্ট হয়ে যাবে সেক্ষেত্রে তোমাকে একটা অ্যামাউন্ট তারা বলে দেবে এবং সেই অ্যামাউন্টেই তোমরা টাকা পাবে। এবার আমি যে স্কলারশিপগুলোর কথা বলছি এগুলো বেস্ট স্কলারশিপ, এগুলো কিন্তু বেস্ট পপুলার স্কলারশিপ, যার মধ্যে আমি রাখবো প্রথমে ফ্লিপকার্ট ফাউন্ডেশন স্কলারশিপ 2024 থেকে 25 এটা রয়েছে, জাস্ট বিকজ এটা আগের বছরের স্টুডেন্টরা অ্যাপ্লাই করেছে, এবার নতুনও শুরু হবে, কিন্তু ডিটেলস তো একই, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, ডকুমেন্ট এগুলো সবই তো একই, তাই না? তো এর জন্য প্রথমত তোমাদের সকলকে বলে রাখা ভালো যে এই স্কলারশিপটা কারা কারা অ্যাপ্লাই করতে পারবে। মূলত অ্যাপ্লিকেন্ট মাস্ট বি কারেন্টলি স্টাডিং ইন দ্য ফার্স্ট ইয়ার অফ প্রফেশনাল আন্ডার গ্র্যাজুয়েশন, যারা দ্বাদশ শ্রেণী পাস আউট করবে তাদের জন্য এই স্কলারশিপটা, ঠিক আছে, দশম শ্রেণী পাস আউট করলে হবে না। আর এবং যারা সায়েন্স, টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং, ম্যাথ এই রিলেটেড কোর্স করবে কেবলমাত্র তারা অ্যাপ্লাই করতে পারবে। ইনফ্যাক্ট যারা গভর্নমেন্ট কলেজে পড়াশোনা করবে
তারা এখান থেকে অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে? প্রাইভেট কলেজ হলে কিন্তু এখানে হবে না। গভর্নমেন্ট কলেজই থাকা লাগবে, তাও ইন্ডিয়াতেই। এছাড়াও তোমাদের একজন পেরেন্ট, তোমার বাবা হতে পারে বা তোমার মা হতে পারে, তাদেরকে কিন্তু কিরানা স্টোর ওনার হতে হবে, যেখানে কেএসও সার্টিফিকেট থাকবে। কিন্তু এই স্কলারশিপের অ্যামাউন্টটা কিন্তু বেশ ভালো, এবং এই স্কলারশিপে যদি তোমরা ফুললি এলিজিবল হয়ে যাও, প্রত্যেকটা যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার পয়েন্ট রয়েছে সেই সকল পয়েন্ট যদি ম্যাচ করে যাও, তুমি গ্যারান্টি টাকা পাবে। এই স্কলারশিপটা এইভাবেই তৈরি। ঠিক আছে? এছাড়াও তোমাদের কি না, ফ্যামিলির অ্যানুয়াল ইনকাম 5 লক্ষ টাকার আবার বেশি হওয়া যাবে না। ঠিক আছে? বাৎসরিক অ্যানুয়াল যে ইনকাম, ঠিক আছে, সেটা 5 লক্ষ টাকার বেশি হওয়া যাবে না। তোমার পরিবারের যদি কেউ ফ্লিপকার্ট গ্রুপে কাজ করে, বাডি ফর স্টাডি গ্রুপে কাজ করে, তো সেক্ষেত্রে তুমি এলিজিবল না। তো এই রইল এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। অন্যান্য স্কলারশিপগুলো যেগুলো আমি আলোচনা করলাম, তার থেকে এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা একটু কমপ্লিকেটেড, বাট চেষ্টা করো যদি তুমি এই সকল এলিজিবিলিটিতে ম্যাচ করে যাও, দেন অবভিয়াসলি তুমি ভালো রকম একটা অ্যামাউন্ট পাবে, যেটা হলো ফিক্সড অ্যামাউন্ট 50,000 টাকা। 50,000 টাকা ফিক্সড তোমরা কিন্তু পেয়ে যাবে, না বেশি না কম। ঠিক আছে? দ্য স্কলারশিপ ফান্ড মে বি ইউটিলাইজ টু কভার একাডেমিক রিলেটেড এক্সপেন্সেস। তোমার একাডেমিক যেই খরচ, সেটা তোমার এখান থেকে তুমি দিতে পারো, তোমার যেই খরচ তোমার কলেজে। আর ডকুমেন্টসের ক্ষেত্রে কি কি লাগবে, সেক্ষেত্রে একটা সিম্পল তোমরা এই ডকুমেন্ট দেখতে পাচ্ছ, যেটা হলো পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ লাগবে, কলেজের অ্যাডমিশন লেটার তোমাদের এখান থেকে লাগবে, বা ইনস্টিটিউটের অ্যাডমিশন প্রুফ তোমরা দিতে পারো। ঠিক আছে? আর এছাড়াও তোমার লাগবে ক্লাস 12 এর মার্কশিট, যেখানে দেখা হবে তুমি আদৌ 60% নম্বর পেয়েছো কিনা। ফ্যামিলির অ্যানুয়াল ইনকাম দেখা হবে, যেটা তোমরা আইটিআর, স্যালারি স্লিপ, ইনকাম সার্টিফিকেট ইস্যুড বাই কনসার্ন গভর্নমেন্ট অথরিটি, সরকারি কোনো ইনকাম সার্টিফিকেট বা ইত্যাদি, এগুলো দিতে পারো। প্রুফ অফ কিরানা স্টোর ওনার, সেই ক্ষেত্রে তোমাকে বললাম যে একটা সার্টিফিকেশন লাগবে। সব বা এস্টাবলিশ রেজিস্ট্রেশন অ্যাক্ট তোমরা দিতে পারো, এনটিটি রেজিস্ট্রেশন দিতে পারো, বা জিএসটি রেজিস্ট্রেশন দিতে পারো। ঠিক আছে? যেগুলো যদি তোমার পেরেন্টসের দোকান থাকে, তো তারা কিন্তু খুব ভালোভাবেই জানবে এবং তারা দিতেও পারবে। ঠিক আছে? প্রুফ অফ আইডেন্টিটি হিসেবে তোমরা আধার কার্ড দিয়ে দিতে পারো, প্যান কার্ড দিতে পারো, ড্রাইভিং লাইসেন্স ইত্যাদি তোমরা দিতে পারো। ডিসেবিলিটি সার্টিফিকেট দিতে পারো, যেটা গভর্নমেন্ট অথরিটি থেকে দেওয়া হবে, সেটা যদি তোমাদের থেকে থাকে, অর্থাৎ যদি তোমরা প্রতিবন্ধকতা থেকে থাকে, তাহলে একটা গভর্নমেন্ট সার্টিফিকেট দিতে পারো। পেমেন্ট রিসিভ অফ এডুকেশন এক্সপেন্সেস, যেমন টিউশন ফিস, হোস্টেল ফিস, বুকস, মেস ফিস ইত্যাদি, এগুলো কিন্তু দিয়ে দেবে যখন তোমরা অ্যাপ্লাই করবে। স্কলারশিপটা পাওয়ার চান্সেসটা বেড়ে যেতে পারে। ঠিক আছে? এছাড়াও তোমার একাডেমিক ইয়ার যে খরচ, সেইগুলো তোমরা দিয়ে দেবে। এছাড়াও তোমাদের লাগবে স্টুডেন্ট ব্যাংক পাসবুক। ঠিক আছে? স্টুডেন্টের ব্যাংক অ্যাকাউন্টের পাসবুকের ছবি লাগবে। দ্যাটস ইট। তাহলে তোমরা এখান থেকে অ্যাপ্লাই করতে পারবে। ভিডিও শেষে একটা স্কলারশিপ আমি আরও রেখেছি, এটাও কিন্তু বেশ ভালো একটা স্কলারশিপ। এই ফ্লিপকার্ট ফাউন্ডেশন স্কলারশিপ বাকি 3টে স্কলারশিপের থেকে যেমন একটু কমপ্লিকেটেড হলো, বাট হ্যাঁ ভালো, তোমরা টাকা পেতে পারো যদি এলিজিবল হয়ে যাও ভালো রকম একটা অ্যামাউন্টের। একইভাবে এসটিএম স্কলারশিপ যেই রয়েছে, এটাও কিন্তু বেশ ভালো স্কলারশিপ, যদি তোমরা এর এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ম্যাচ করে যেতে পারো। স্কলারশিপটার নামটা একটু ভালো করে বলে দিই, এসটিইএম স্কলারশিপ ইন্টারেস্ট ফর্ম। এবার সালের নাম রয়েছে, যেটা বর্তমানে তোমরা অ্যাপ্লাই করতে পারবে, এটা তোমাদের সালের জন্যই। ঠিক আছে? ফর স্টুডেন্টস প্যাশনেট অ্যাবাউট সায়েন্স, টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যাথামেটিক্স। ঠিক আছে? যারা এক্ষেত্রেও সায়েন্স, টেকনোলজি, ম্যাথামেটিক্স, ইঞ্জিনিয়ারিং নিয়ে যারা ইন্টারেস্ট রাখো, তারা এখান থেকে অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে? বাদ বাকি জন কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না। এলিজিবিলিটি হিসেবে তোমাকে ইন্ডিয়ান সিটিজেন হতে হবে, ক্লাস 12 হয় পড়তে হবে বর্তমানে, আদারওয়াইজ তোমাকে উচ্চ মাধ্যমিক পাস আউট করার পর এমন কোনো এক কলেজে ভর্তি হতে হবে যেখানে সায়েন্স, টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং বা ম্যাথামেটিক্স রিলেটেড কোর্স করানো হয়। মিনিমাম 75% মার্কস তোমার থাকা লাগবে, ক্লাস 10 এবং ক্লাস উভয়েই। ঠিক আছে? মানে উচ্চ মাধ্যমিক পাস করবে, তো সেক্ষেত্রেও তোমাদের যেমন 75% নাম্বার থাকা লাগবে, 10এও তোমার 75% নাম্বার থাকা লাগবে। ঠিক আছে? এবং অবশ্যই ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স বা বায়োলজি, এই সকল সাবজেক্টগুলো তোমার থাকা লাগবেই লাগবে। ঠিক আছে? এবং এই সকল সাবজেক্টগুলোতেও 75% করেই নাম্বার থাকা লাগবে। এবার এসটিএম যে ইউনিভার্সিটিসগুলো রয়েছে, সেখানে যদি তোমরা অ্যাডমিশন নিতে পারো, তাহলে তোমরা এখান থেকে কিন্তু এলিজিবল হয়ে যাবে। ঠিক আছে? বেনিফিট তোমরা কিভাবে এখান থেকে তোমরা বেনিফিট যেটা পেয়ে যাবে, সেটা তোমার যে পুরো যে কোর্স রয়েছে, তোমার কলেজে যত টাকা খরচ হোক, 4 লাখ, 5 লাখ, 10 লাখ, 20 লাখ, 30 লাখ, ঠিক আছে, সেই পুরো খরচটা কিন্তু এই স্কলারশিপটা নিয়ে নেবে। এবার এই যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা, এটাও একটু বেশ মোটামুটিভাবে কমপ্লিকেটেড, সব স্টুডেন্টরা অ্যাপ্লাই করতে পারবে না। তো সেক্ষেত্রে কি হয়, বিষয়টা ন্যারো হয়ে যায়, বা একটা বড় গ্রুপ থেকে একটা ছোট গ্রুপ এরা সরিয়ে দেয়। এবার এই ছোট গ্রুপটা যারা যারা সিলেক্ট হবে না, তারা গ্যারেন্টি টাকা পাবে। গ্যারেন্টি টাকা পাবে মানে কি, তোমরা পুরো পড়াশোনার টাকা ফ্রিতে করে নিতে পারো, সেটা তোমার যত টাকাই খরচ হোক না কেন। ঠিক আছে? ডকুমেন্টস লাগবে বেশি কিছু না, ক্লাস 10-12 এর মার্কশিট লাগবে, যেই নিট বা তুমি যেই এন্ট্রান্স এক্সাম দেবে, সেই এন্ট্রান্স এক্সামের কিন্তু স্কোর কার্ড এখানে থাকা লাগবে। তো এই হলো টোটাল 5টা স্কলারশিপ, যেগুলো খুবই ইম্পর্টেন্ট, খুবই পপুলার। ঠিক আছে? যার মধ্যে এই যে দুটো ফ্লিপকার্ট আর এসটিইএম, যেই দুটো স্কলারশিপের কথা বললাম, এগুলো বেশ পপুলার এবং বেশ ভালো অ্যামাউন্টের টাকা দেয়। ঠিক আছে? এবার এই দুটো স্কলারশিপে তো অনেকে এলিজিবল হবে না, তাহলে মনে হবে যে তাহলে আমরা কিভাবে কি করবো। তার জন্য তোমাদের তো রয়েছে টাটা স্কলারশিপ, এইচডিএফসি স্কলারশিপ, এনএসডিএল স্কলারশিপ, আরও অন্যান্য প্রাইভেট স্কলারশিপ রয়েছে, যেগুলো ইন ফিউচার আমি আলোচনা করবো ভিডিওতে। যদি তোমাদের নিড থাকে, তাহলে আমাকে কমেন্টে জানাতে পারো। ঠিক আছে? প্রত্যেকটা স্কলারশিপের লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো, তোমরা গিয়ে চেক আউট করতে পারবে। আর হ্যাঁ, একটা কথা বলে
রাখা ভালো। এই টাইপের ভ্যালুয়েবল কনটেন্ট পেতে হলে বিক্রম পাল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে, যেটা একেবারেই ফ্রি। দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে নতুন কিছু টপিক নিয়ে। সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। বাই।